এদিকে কোনোভাবেই সহনীয় পর্যায়ে আসছে না নিত্যপণ্যের বাজার। তার উপর সামনে আসছে ঈদ, এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বারবার বাজার নিয়ন্ত্রণের দাবি জানানো হলেও ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নেই। এতে ক্ষোভ ফুঁসছেন সাধারণ ক্রেতারা। বাজার পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, নিত্যপণ্যের ব্যাপক সরবরাহ থাকলেও দাম ঊর্ধ্বমুখী, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? যেমনটি বলছিলেন, মানিকগঞ্জে কিন্তু ঢাকার অত্যন্ত কাছের একটি জেলা, আর এখানে ব্যাপক সবজি উৎপাদনকারী জেলা হিসেবে সারা দেশে কিন্তু সুনাম রয়েছে। বিশেষ করে সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে আপনার ব্যাপক শাকসবজি উৎপাদন করা হয়। এখানকার উৎপাদিত বিভিন্ন সবজি শুধু মানিকগঞ্জ নয়, এই উৎপাদিত সবজি ঢাকার কারওয়ান বাজার চলে যাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই সবজি চলে যাচ্ছে। তারপরও এখানে যখন সরবরাহটা কমে যায়, তখন যেখানে যে মানিকগঞ্জের বিভিন্ন পাইকারি বাজার রয়েছে, সেই বাজারে কিন্তু দামটা কিছুটা কমে, সরবরাহ যদি বেড়ে যায়। আর সরবরাহ কমে গেলে বাজার এটা একটু বেড়ে যায়, কিন্তু এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়ে না। এই যে মধ্যভোগী রয়েছে পাইকারি বাজার থেকে খুচরা বাজার, সেটা কিন্তু তারা কিন্তু একই দাম রাখছে। বা আজকে সকালে বিভিন্ন বাজারে আমি ঘুরেছি, সেটা কাঁচা মরিচের দাম 160 টাকা বিক্রি হচ্ছে, বেগুন 50 টাকা, আপনার ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা, লেবুর দাম হচ্ছে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এখানে চালের দাম বিগত কয়েক সপ্তাহের দাম না বাড়লেও আটা ময়দার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে প্রতি বস্তাতে 150 টাকা বৃদ্ধি পেয়ে 1800 টাকা বস্তায় এখানকার আটা ময়দা বিক্রি হচ্ছে। আর ছোলার ডাল যেটা রয়েছে সেটি কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে আজকে 120 টাকা বিক্রি হচ্ছে। আর এখানে যে ডিম যেটা, সেটা কিন্তু প্রতিদিনই ডিমের দাম বেড়েই চলছে। আজকে 5 টাকা হালিতে বৃদ্ধি পেয়ে 50 টাকা হালিতে বিক্রি হচ্ছে। আলু 10 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা, পেঁয়াজ 10 টাকা বৃদ্ধি পেয়ে 90 টাকা। তবে এখানকার যারা আড়তদার রয়েছে তারা কিন্তু বলতেছেন যে আগামীকাল মানিকগঞ্জে বিভিন্ন অঞ্চলে হাট রয়েছে, সেই হাটে কিন্তু পেঁয়াজের দাম সেঞ্চুরি হাঁকাবে, এমনকি তারা আশঙ্কা করতেছেন। 100 টাকা কেজি দরে আগামীকাল থেকে পেঁয়াজ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আশার আলো হচ্ছে যে এখানে আপনার গরুর মাংস, খাসির মাংসের দাম বৃদ্ধি না পেলেও এখানকার ব্রয়লার মুরগি এবং মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে। আজকে 30 টাকা কেজি ব্রয়লার মুরগির দাম কমে 180 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি এবং প্যারেল মুরগি যেটি রয়েছে সেটি 50 টাকা এবং 80 টাকা কমে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই মুরগির দাম কমলেও অপরদিকে যে মাছ বাজার রয়েছে, মাছের দাম কিন্তু না বিশ্বাস ফেলছেন এখানকার আগত ক্রেতারা। তারা বলছেন প্রতিটি মাছ তাদের কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পাচ্ছে। এতে এই অঞ্চলের যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত রয়েছে তাদের কিন্তু সীমিত আয় দিয়ে তাদের সেই ব্যয় খরচটা মেটানো যাচ্ছে না বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এই বিষয়ে মানিকগঞ্জে ভোক্তা অধিকার রয়েছে, তারা বিভিন্ন সময়ে অভিযান চালালেও এই যে পাইকারি বাজার আর খুচরা বাজারের যে তারতম্য, এখানে যে মধ্যভোগীদের যে বেশি লাভ করে যাচ্ছেন তারা কিন্তু এইটা প্রতিরোধ করতে পারছেন না। বিভিন্ন সময় তাদের অর্থদণ্ড দিয়েও এই প্রতিরোধ করা যাচ্ছে না। আরেকটি কথা বলি, যারা সাধারণ কৃষক রয়েছেন তারা কিন্তু খুবই সমস্যায় তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও তাদের পাইকারি বাজারে কিন্তু দামটা তেমন পাচ্ছেন না। এখানে যদি মানিকগঞ্জ জেলার সিংগারে হিমাগার রয়েছে, সবজির সংরক্ষণাগার রয়েছে, কিন্তু সরকারিভাবে এই মানিকগঞ্জ 7টি উপজেলাতে ব্যাপক সবজি চাষ হয়েছে। যারা কৃষক যারা বাজারে আসেন তারা দাবি করেন যে তারা যখন এখন যে ঢেঁড়স রয়েছে তারা যে ফসল ক্ষেত থেকে বিভিন্ন পণ্যবাহী পরিবহনের যেটা বাজারে নিয়ে আসে, তারা কিন্তু সেই দামটি তারা পাচ্ছে না। সাধারণ পাইকারি ঢেঁড়স 10 টাকা কেজি তারা বিক্রি করছেন, যেটা আপনার মিষ্টি লাউ সেটা দাম বিক্রি করছেন 10 টাকা কেজি। সেই তারা বাজারে কম দামে বিক্রি করলেও তারা কিন্তু এই পাইকারি বাজারে যে তারা আবার দামটা বেশি যাচ্ছে, কিন্তু কৃষকরা লাভবান হচ্ছে না, মধ্যভোগী লাভবান হচ্ছেন। সেক্ষেত্রে যারা ক্রেতা এবং যারা কৃষক তারা কিন্তু মাঝখানে এই যে তাদের একটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল মানিকগঞ্জের বিভিন্ন দ্রব্যমূল্যের সর্বশেষ খবর।